হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো গাইস, 3-4 দিন হলে বৃষ্টি হচ্ছে। আজকে রাতে অনেক বৃষ্টি হইতেছিল। আর এই বৃষ্টির ভিতরে আমরা মুড়ি খাবো না তা কখনো হয়? সবাই মিলে প্ল্যান করলাম যে মুড়ি খাবো। মুড়ি খাওয়ার জন্য সবকিছু গুছাই নিলাম। পেঁয়াজ মরিচ কেটে নিলাম, পেঁয়াজি, ছোলা, চানাচুর, নিমকি আর অনেক কিছু রয়েছে এখানে। মোটামুটি 10-12টা আইটেম ছিল। প্রথমে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লেবু সবকিছু কেটে নিলাম। প্রথমে পেঁয়াজি গুলো ছোট করে নিলাম। পেঁয়াজি ছোট করে নেওয়ার পরে ছোলা দিয়ে দিলাম। ছোলা আর পেঁয়াজি একসাথে মিক্স করে নিলাম। ছোলা আর পেঁয়াজি একসাথে মিক্স করে নেওয়ার পরে পেঁয়াজ, মরিচ আর শসা একসাথে দিয়ে দিতেছিলাম। তারপরেই আবার একসাথে মিক্স করে নিতেছিলাম। সবকিছু দিয়ে একসাথে মিক্স করে নিলে খেতে ভালো লাগবে, এই জন্য মিক্স করতেছিলাম। সবকিছু একসাথে করার লোকটা দেখেন কত সুন্দর লাগতেছিল। দেখতে এত সুন্দর লাগতেছে, তাহলে খাইতে কিরকম লাগবে একবার ভাবেন। দেখতে পুরা মাখন লাগতেছিল। তারপরে তেল দিয়ে দেই। তেল দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করে নেই। এইখানে তো 3-4টা আইটেম আছে, সব তো পরেই আছে, ওগুলা দিলে কিরকম হবে ভাবে। তারপরে চিড়ে ভাজা ছিল, চিড়ে ভাজা দিয়ে দিলাম। চিড়ে ভাজা দেওয়ার পরে নিমকি দিয়ে দিলাম। নিমকি ভাজা দিলে স্বাদ একটু বেড়ে যাবে, তাই নিমকি ভাজা দিলাম। নিমকি গুলো ভালোভাবে গুঁড়ো করে নিলাম হাত দিয়ে। তারপরে চানাচুর দিয়ে দিলাম। চানাচুর না দিলে তো একদমই স্বাদ হবে না। চানাচুর না দিলে তো মুড়ি মাখানোই হয় না। চানাচুর দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। বাজার থেকে চানাচুর আনছি, কিন্তু এই চানাচুরে তো আর হবে না। তার জন্য দোকান থেকে 1 প্যাকেট আচার চানাচুর কিনে আনছিলাম মুড়ির ভিতর দেওয়ার জন্য। তো 2 চানাচুর একসাথে মিক্স করে নিলাম ভালোভাবে। তো তারপরে আবার টেস্টি সস আর চাটনি দিয়ে দিলাম। চাটনি দিছি কারণ টক টক লাগবে, খেতে ভালো লাগবে। সস দিছি কারণ টেস্টটা একটু বাড়ানোর জন্য। আর ম্যাগি মশলা দিলে তো আলাদা একটা স্বাদ চলে আসবে। তো তারপরে মুড়ি দিয়ে দিলাম। এক মুঠ করে সাইড দিয়ে ছিটিয়ে দিতেছিলাম। 1 মুঠ করে দেওয়ার পরে মিক্স করে নিতেছিল, আবার দিতেছিলাম, কারণ এইভাবে দিলে ভালোভাবে মুড়িটা মিক্সড হবে আর মুড়িটা খেতেও ভালো লাগবে। আর আজকের মুড়ি খাওয়ার ফুল প্ল্যানটাই ছিল আমার কাকার। কাকা বাজার থেকে সবকিছু কিনে আনছিল আর মুড়িটা মাখাচ্ছিল কাকাই। আমি শুধু বসে থেকে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এটাই হচ্ছে মুড়ির ফাইনাল লুক। ওনা আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম। তো লাস্ট ছিল জিলাপি। জিলাপিটাও দিয়ে দিলাম। জিলাপি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিলাম। তো গাইজ, এটাই হচ্ছে মুড়ির ফাইনাল লুক। তো মোটামুটি আমরা 7-8 জন ছিলাম। গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকে দেখলে ফলো করে দেন।